প্রভাস তাড়াতাড়ি করে বাড়ি ফিরে বারান্দায় বসে মাথায় পানি ঢালতে শুরু করলো। প্রভাসের এমন অবস্থা দেখে ইন্দিরা দেবী বেশ দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি প্রভাসের সামনে দাঁড়িয়ে বললেন, কি রে খোকা, কি হয়েছে তোর? বাহির থেকে আসার পরে এভাবে মাথায় পানি ঢালছিস কেন? মা, আমার মাথাটা কেমন যেন করছে, আমি সব উল্টোপাল্টা জিনিস দেখছি। উমা, কি হয়েছে বাবা? কি দেখেছিস তুই? মা জানো, আমি ওই পুকুর পাড় দিয়ে আসার সময় স্পষ্ট শুনতে পেয়েছি একটা মাছ পুকুরের ভেতর থেকে মেয়েলি কণ্ঠে আমার সাথে কথা বলছে। আমি কাছে যেতেই সেটা বললো সেটা নাকি আমি বিয়ে করতে চায়। বলো তো মা, আমি কি পাগল হয়ে গেছি না? হে বিধাতা, হে তুমি কি করলে? আমি তো শুধু আমার ছেলের ভালোর জন্য তাকে একটা উচিত শিক্ষা দিতে চেয়েছিলাম। তুমি তো দেখি তার মানসিক অবস্থায় বিগড়ে দিলে। ওকে এই অবস্থা থেকে তুমি রক্ষা করো বিধাতা, রক্ষা করো। মা, এখন আমি কি করব? ওই পুকুর পাড়ে গেলে তো ওই মাছটা প্রতিদিন আমাকে কথা শোনাবে। তুই তাহলে আর ওই পুকুর পাড়ে যাস না বাবা। আচ্ছা মা, একটা কাজ করলে কেমন হয়? ওই মাছটাকে একটা বালতিতে করে আমার বাড়ি নিয়ে আসি, এরপর তুমি ওটাকে বুঝিয়ে বলবে, তাহলে ও নিশ্চয়ই আর কথা ফেলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুই যদি এতে শান্তি পাস তাহলে আমি তাই করব। পরদিন প্রভাস একটা বালতিতে করে স্বর্ণকুড়ি মাছটিকে তার বাড়িতে নিয়ে এলো। ইন্দিরা দেবী সেই মাছটির সাথে অনেকক্ষণ কথা বললেন, কিন্তু মাছটি নাছোড়বান্দা, সে প্রভাসকে না বিয়ে করে ছাড়বেই না। অবশেষে ইন্দিরা দেবী তার ছেলে প্রভাসকে বললেন, বাবা, যা দেখছি ও তো তোকে বিয়ে না করে ক্ষান্ত হবে না। তুই বরং বিয়েটা করেই ফেল। কিন্তু মা, তাই বলে একটা মাছের সাথে? আমি তো আর কোনো উপায় দেখছি না রে বাবা। থাকলে তো আমি তোকে এমন কথা বাপের জন্মেও বলতাম না। এবার তুই ভেবে দেখ, কেমন নেশা বাদিয়েছিলিস যে একটা মাছ তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। অগত্যা আর কোনো উপায় না পেয়ে প্রভাস স্বর্ণকুড়ি নামের সেই মাছটিকেই বিয়ে করল। কিন্তু মাছটিকে বিয়ে করার সাথে সাথেই হঠাৎ করে মাছটি একটি রূপবতী মেয়েতে রূপান্তরিত হলো। এ কি, এ তো দেখছি জলজান্ত নারী। ওমা, তাই তো। মাগো, তুমি কে? আমার নাম স্বর্ণকুড়ি মা। আমি এতদিন এক ডাইনির অভিশাপে মাছ হয়েছিলাম, কিন্তু ডাইনি বলেছিল মাছের প্রতি প্রেম আছে এমন একটি মানুষকে বিয়ে করলে আমার অভিশাপ কেটে যাবে। আমি এতদিন এরকম একটা মানুষের জন্য অপেক্ষা করছিলাম। আপনার ছেলেকে দেখে আমি বুঝতে পেরেছি যে এটি সেই মানুষ যার কথা ডাইনি আমাকে বলেছিল। আমাকে ক্ষমা করবেন মা, এভাবে আপনার ছেলেকে বিয়ে করার জন্য। না না, আমার ছেলের মৎস্যপ্রীতির জন্য যে একটা মেয়ের জীবন বেঁচে গেল, এ তো আমার জন্য পরম সৌভাগ্য। এসো বৌমা, আমি তোমাকে এ বাড়ির বউ হিসেবে সাদরে গ্রহণ করলাম। এরপর থেকে স্বর্ণকুড়ি, প্রভাস ও ইন্দিরা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। প্রভাসেরও আগের থেকেও মাছ ধরার নেশা কিছুটা কমে গেল।